এখানে যারা আসি সবাই মুসলমান, কিন্তু ইসলামকে ভয় করি। এখানে যারা আসি সবাই মুসলমান, কিন্তু ইসলাম ফোবিয়া আমাদের মধ্যে আছে। যেমন সমস্ত মুসলমানদের আমল এক না, হয়তো বা কেউ পরিপূর্ণ আমল করতে পারি না, কেউ অসৎ পথে চলে গেছে, তার ইসলামকে ভয় পায়। উদাহরণস্বরূপ এক গাঁজা করে একদিন বলতেছে, হুজুর ইসলামী হুকুমত যদি হয় আমার গাঁজার অবস্থা কি, আমি গাঁজা সেবন কিভাবে করব? ব্যক্তি নেশাগ্রস্ত, তার টেনশন ইসলাম তো ইসলাম না, ক্ষমতা টমতা না, তার টেনশন কি? সবাই বলেন গাঁজা। আমার সরেন তো আপনি কোথাকার একজন চোর, তার টেনশনটা কি? ইসলামী হুকুমত হলে আমার চুরির অবস্থাটা কি হবে? একজন ঘুষখোর, তার টেনশনটা কি? ইসলাম হুকুমত হলে আমার ঘুষ শেষ। যে তেমনি দাড়ি কাটে, তার টেনশনটা কি? ইসলামী হুকুমত হলে আমাকে দাড়ি রাখতে হবে। যে বেপর্দা, তার টেনশন যদি ইসলামী হুকুমত আসে আমাকে বোরখা পড়তে হবে। অর্থাৎ আমরা মুসলমান, কিন্তু ইসলামকে নিজের কারণে ভয় পাই। যেহেতু আমি এই কাজে অভ্যস্ত, ইসলাম হুকুমত আসলে এই কাজগুলি করতে পারবো না। আমার গবেষণায় আমি দেখেছি মুসলমানরা খারাপ হওয়ার কারণে তার ইসলামকে ভয় পায়। এর জবাব আমি দেব। আমি ওই গাঁজার খুঁকে বললাম, ভাই তুমি ইসলাম হুকুমত আসলে গাঁজা কিভাবে সেবন করবা এই টেনশনে আসো, তুমি মসজিদে গিয়ে কি গাঁজা সেবন করতে পারো? সে বলছে না। আমি বললাম কেন? বলে হুজুর পরিবেশ নেই, মসজিদে গাঁজা সেবনের পরিবেশ নেই। আমি বললাম ইসলাম হুকুমত আসলে গোটা বাংলাদেশটা মসজিদের পরিবেশ হয়ে যাবে। তুমি নিজেই গাঁজা সেবন করতে পারবে না, মন চাইবে না, ভালো লাগবে না, কোনো সমস্যা আছে? না হুজুর তা তো সমস্যা নেই। এই কথা আপনারা অনেকেই বিশ্বাস করেন নাই। আমি বাস্তব উদাহরণ দেই। এখানে যারা আসি এর মধ্যে কি একজন লোকও নাই যারা ধূমপান করি? কথা বলেন না কেন? একজন লোকও নাই। তো এখন ধূমপান করেন না কেন? নিষেধ করছি, বাধা দিছি, রাগ করছি, করেন না কেন? জোরে বলেন। আপনার বুকে হাত দিয়া বলেন, আপনারা যারা এখানে ধূমপান করেন দাঁড়ানো আছেন, একবারই কি মনে চাইছে একটা টান দেই? কিসের কারণে? আমি তো বাধা দেই নেই, নিষেধ করি নেই। আপনার পরিবেশ আপনাকে ভুলাই দিছে যে এই কাজটা আমি করবো না। যে ব্যক্তি চোর, সে ভাবছে আমার চুরির অবস্থা কি। আপনি চুরি করেন কেন? ক্ষুধা, খেতে পারেন না, সন্তানরা ক্ষুধার্ত, আপনার স্ত্রী কাপড় নাই, ঘর নাই, বাড়ি নাই, এর জন্য। ইসলামী হুকুমত যদি হয় আপনাকে চুরি করতেই হবে না, খাদ্য তো আপনার ঘরে পুষবে, আপনার স্ত্রীর কাপড় চোপড়ের ব্যবস্থা তো সরকার করবে, আপনার সন্তানকে লালন পালন করার দায়িত্ব তো সরকার গ্রহণ করবে। আপনি চুরি করবেন কেন? আপনি ভয় পাচ্ছেন কেন? কারণটা কি? যারা ঘুষ খান, আপনার চিন্তা করেন ইসলামী হুকুমত আমার ঘুষের অবস্থাটা কি? ইসলাম হুকুমত আসলে আপনার ঘুষের কথা মনেই থাকবে না, ভুলে যাবেন যে ঘুষ একটা বস্তু আছে, এটা মনে নাই, ভুলে গেছেন। সমস্যা কি?